হাই ফ্রেন্ড, পিএম কিষাণ নিয়ে একটি আপডেট এই মুহূর্তে রয়েছে। তো আপনারা সবাই তো জানেন যে পিএম কিষাণের যে 18তম কিস্তি যে টাকাটি আছে, তো আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের ছাড়া হবে, মানে 5 তারিখে 5ই অক্টোবর কিন্তু পিএম কিষাণের টাকা ছাড়া হবে এবং আশা করছি 5 তারিখে সবারই অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। হয়তো কিছু সংখ্যক চাষি থাকতে পারে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 5 তারিখে টাকাটা ক্রেডিট নাও হতে পারে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এর আগে যখন 17তম কিস্তি যে টাকাটি দিয়েছিল তখনও কিন্তু অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়নি। এখনও অবধি, আজ অবধি, এই যে আজকে এখন ভিডিওটা শ্যুট করছি, আজ অবধি কিন্তু এখনও অনেকেই রয়েছে যাদের টাকাটা ক্রেডিটই হয়নি। এবার তারা যদি ক্রেডিট, মানে 17তম টাকাটা ক্রেডিট না হয়ে থাকে তাহলে 18তম টাকাতে যেটা আছে সেটাও কিন্তু ক্রেডিট হবে না। তো সমস্যাটা কী, কারণটা কী, কেন এবার যে টাকা আছে সেই টাকাটা ক্রেডিট হচ্ছে না? যদি হয়তো আপনি পিএম কিষাণে আবেদন করেছেন, এক বা দুবার কিন্তু আপনি পিএম কিষাণের টাকা পেয়েছেন, তারপর কিন্তু আর কোনো রকমই টাকা পাচ্ছেন না, কিন্তু আপনি বুঝতেও পারছেন না যে আপনার যে টাকাটি আছে সেই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন আসে না। সবারই আসে, আপনার বাড়িতে হয়তো আরও অন্য ব্যক্তি আছে তাদের আসে, বা বাড়ির আশেপাশে যারা রয়েছে তাদেরও আসে, কিন্তু আপনার যে টাকাটি আছে সেই টাকাটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না। তো সেই সেটারই সমাধানটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। যদি আপনি পিএম কিষাণে আবেদন করেছেন, আপনি হয়তো একবার টাকা পেয়েছেন বা একবারও টাকা পাননি, এটাও হতে পারে। এরকম কেন হচ্ছে? কিন্তু যে ওরকম যদি কোনো কারণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে আর 5ই অক্টোবর যে টাকাটি দেবে সেই টাকাটাও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট নাও হতে পারে। তো কী মানে সমস্যা রয়েছে যে টাকা না ঢোকার? তো সেটা চেক করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসে একবার আপনাকে যেতে হবে। চলুন, একজনের আমি স্ট্যাটাস এই মুহূর্তে অন স্ক্রিনে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরকমভাবে আপনার অন স্ক্রিনে আপনার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা আপনি দেখতে পাবেন। তো স্ট্যাটাসটা চেক করার জন্য আপনি কী করবেন, আপনি আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই নাম্বার দিয়ে নো ইওর স্ট্যাটাস যেখানে লেখা আছে সেখানে দিয়ে কিন্তু ওটিপি দিয়ে এই অপশানটাতে আপনি চলে আসতে পারবেন। এখানে আপনি 3টে জিনিস দেখতে পাচ্ছেন: আধার সেটিং, ল্যান্ড সেটিং এবং ব্যাঙ্ক সেটিং। এখানে 3টি অপশন রয়েছে। প্রথমে আপনার ল্যান্ড সেটিং, যতজনই পিএম কিষাণে আবেদন করেছে সবারই কিন্তু ল্যান্ড সেটিংটা ইয়েস হয়ে থাকবে এবং রাইট চিহ্ন থাকবে। দ্বিতীয় হচ্ছে আপনার কেওআইসি। হয়তো আপনি এখনও কেওআইসি না করেছেন, সেক্ষেত্রে আপনার এখানে নো থাকতে পারে, আর আপনার অনেকেরই আছে যাতে কেওআইসি এখনও ইয়েস থাকতে পারে, এই একটি অপশন। এবং আরও একটা অপশন যেটা রয়েছে আপনার আধার সেটিং, মানে ব্যাংকে যে আধার লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনার আছে কি না সেটাও দেখে নিতে হবে। এখানে ইয়েস আছে না নো আছে এটাও আপনাকে দেখে নিতে হবে। যদি ইয়েস থাকে খুবই ভালো কথা। এবার এই সমস্ত 3টে জিনিসই আপনার ইয়েস রয়েছে, তার সত্ত্বেও কিন্তু আপনার যে টাকাটি আছে সেই টাকাটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না। না হওয়ার কারণটা কী? প্রথমত আপনাকে এই ক্ষেত্রে কী করতে হবে, একবার কেওআইসি করে দেখতে হবে। আপনি অনলাইনে কেওআইসি করতে পারেন, কিংবা আপনার নিয়ারেস্ট যে সিএসসি সেন্টার রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনি কেওআইসি করতে পারেন। একবার প্রথমে আপনি কেওআইসি করার চেষ্টা করবেন, দেখে নেবেন আপনার যে কেওআইসি আছে সেটা সঠিকভাবে জমা পড়েছে কি না, আপনার কেওআইসিটা পেন্ডিং আছে কি না। যদি কেওআইসি পেন্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকা আছে সেই টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে না। তো অবশ্যই কেওআইসিটা কিন্তু একবার চেক করে নেবেন, দেখে নেবেন কেওআইসিটা পেন্ডিং আছে কি না। ইয়েস থাকুক বা নো থাকুক, আপনার যদি কেওআইসিতে ইয়েস বা নো থাকে কিন্তু টাকা আপনার আসেনি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরেকবার কেওআইসিটা করে নেবেন।